নমস্কার। আমরা আবার আজকের এই ভিডিওতে এরর কারেকশন অর্থাৎ বাক্য সংশোধনের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। এখানেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট সেন্টেন্স আছে যেগুলো খুব সাধারণভাবে বোঝা মুশকিল, ভুল কোথায় আছে, এরকমই বেশ কয়েকটা আমরা সেন্টেন্স নিয়ে আজ আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে যে বাক্যের মধ্যে কি ভুল আছে বা এবং এর সংশোধন কি হবে বা কারেকশানটা কি হবে। তাই প্রত্যেককে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। দেখো, ফার্স্টে আছে মাই গ্র্যান্ডফাদার ইউজড টু গো ফর এ ওয়াক এভরি মর্নিং। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু গো ফর এ ওয়াক এভরি মর্নিং। এখানে দেখো পাঁচটা পার্টে ভাগ করা হয়েছে। মাই গ্র্যান্ডফাদার ইউজড এটা একটা পার্ট, টু গো একটা পার্ট, ফর এ ওয়াক একটা পার্ট, এভরি মর্নিং একটা পার্ট, আর হচ্ছে নো এরর। যদি বাক্যের মধ্যে কোনো ভুল না থাকে তাহলে নো এরর অপশানটা কারেক্ট হবে। ইউজ টু গো, দেখো কোনো ভুল নেই। ইউজ টু কখন ব্যবহার করা হয়? অতীতকালে কোনো কাজ যদি নিয়মিত করা হয় বা অভ্যাসগত বোঝায় তাহলে সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু হচ্ছে মডাল ভার্ব, মনে রাখবে। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু গো, আমার ঠাকুরদাদা যেত, ভ্রমণে যেত, ফর এ ওয়াক এভরি মর্নিং, প্রতিদিন সকালে ভ্রমণে যেত। এই বাক্যে কি কোনো ভুল আছে? এই বাক্যে কিন্তু কোনো ভুল নেই, তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? নো এরর। নো এরর অর্থাৎ কোনো ভুল নেই। নেক্সট, if tomorrow is declared a holiday, we shall go to a picnic. No error. If tomorrow is declared a holiday, we shall go to a picnic. No error. এই বাক্যটার মধ্যে কি কোনো ভুল আছে? ইফ টুমোরো ইজ ডিক্লেয়ার্ড এ হলিডে, এই অংশটুকু কোনো ভুল নেই। যদি আগামীকাল হলিডে ঘোষণা করা হয়, উই শ্যাল গো টু এ পিকনিক, আমরা যাব টু এ পিকনিক, দেখো এই পোর্শনটা ভুল আছে। ওই গো টু এ পিকনিক হবে না, কারণ পিকনিক কোনো কিন্তু জায়গার নাম নয়। পিকনিক হচ্ছে কোনো একটা বিশেষ উপলক্ষকে একটা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে কিছু একটা আয়োজন। তাহলে এখানে পিকনিক ইজ নট আ প্লেস, তাহলে এখানে কিন্তু গো এটা উপলক্ষ বোঝাচ্ছে, বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা বা কোনো একটা বিশেষ উপলক্ষ। তাহলে এক্ষেত্রে গো টু এ পিকনিক কিন্তু হবে না, কি হবে? গো অন এ পিকনিক। তাহলে এখানে টুটা কিন্তু ভুল আছে, টু এর পরিবর্তে আমাদের অবশ্যই অন অথবা ফর, গো ফর এ পিকনিক অথবা গো অন এ পিকনিক। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অপশান। তাহলে এক্ষেত্রে ভুল আছে টু এ পিকনিক, এই অংশটুকু ভুল আছে। কারেক্ট হবে অন এ পিকনিক বা ফর এ পিকনিক। তাহলে ডিটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, দ্য ইউএসএ ইজ এমিং অ্যাট, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইজ এমিং অ্যাট ডাবল ইটস বাইল্যাটারাল ট্রেড উইথ ইন্ডিয়া বাই 2015। বাইল্যাটারাল ট্রেড মানে দ্বিপাক্ষিক ব্যবসা বা বাণিজ্য। তাহলে ইউএসএ ইজ এমিং অ্যাট, এখানে কোনটা ভুল আছে? এখানে ভুল আছে, দেখো এটা ঠিক আছে। ইউএসএ কী করছে? ইউএস উদ্দেশ্য বা লক্ষ্য করছে অ্যাট, তারপরে ডাবল, লক্ষ্য করো ডাবল আছে এখানে, তার আগে আছে অ্যাট। মনে রাখবে এম এর পরে অ্যাট ব্যবহার করা হয়। এম অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে যে ভার্বটা থাকবে এখানে ডাবলটা হচ্ছে ভার্ব, ডাবল এই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে। ঠিক আছে, মনে রাখবে ঘটনটা হচ্ছে এম অ্যাট যুক্ত ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এক্ষেত্রে এম এর সাথে ডাবলের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে। কী হবে? ডাবলিং, DOUBLING। ঠিক আছে, DOUBLING, ডাবলিং ইটস বাইল্যাটারাল ট্রেড উইথ ইন্ডিয়া বাই 2015। তাহলে এখানে কারেক্ট অপশান কোনটা হবে? বি। এই বি অপশানটা ভুল আছে। কোন ওয়ার্ডটা ভুল আছে? ডাবল, ডাবলটা কী হবে? ডাবলিং। নেক্সট, দ্য গ্রোয়িং কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউকে has been manifested in all walks of life, be it history, politics, culture or language. No error. কি ভুল আছে? দ্য গ্রোয়িং কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউকে has been manifested in all walks of life, be it history, politics, culture or language. এখানে কি ভুল আছে? এখানে ভুল আছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউকে। বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউকে এই অংশটুকুতে ভুল আছে। এখানে কারেক্ট অপশান কী হবে? কারেক্ট কোন জায়গাতে ভুল আছে? ইউকে, লক্ষ্য করো ইউকে।
এই ইউকের আগে অবশ্যই কি বসবে, দ্য ইউকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু দ্য ইউকে হবে, দ্য ইউকে। ইউনাইটেড কিংডম, এখানে ইউনাইটেড কিংডম হচ্ছে একটা যুক্তরাষ্ট্র, যেমন দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউকে, এদের আগে অবশ্যই একটা আর্টিকেল বসে, ডেফিনিট আর্টিকেল দ্য, অর্থাৎ দ্য ইউকে হবে। তাহলে কারেক্ট আনসারটা কী হবে, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউকে। তাহলে এইটা হচ্ছে এখানে কারেক্ট আনসার, অর্থাৎ ইউকের আগে অবশ্যই দা বসবে, দ্য ইউকে। নেক্সট, দ্য ভেহিকেল হুইচ ইজ স্টপড বাই দ্য পুলিশম্যান contained a number of smuggled watches, no error. The vehicle which is stopped by the policeman contained a number of smuggled watches, no error. এখানে লক্ষ্য করো হুইচ ইজ স্টপড আর এখানে আছে কন্টেইনড, অর্থাৎ এখানে দেখো এই দুটো পোর্শনের মধ্যে হুইচ ইজ স্টপড এটা হচ্ছে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কন্টেন্ট এ নাম্বার এটা মেন ক্লজ। তাহলে এইখানে দেখো মেন ক্লজের ফাইনাইট ভার্বটা আছে পাস্ট ফর্মে, আছে তো পাস্ট ফর্মে। আবার এখানে দেখো ভার্বটা আছে ইজ স্টপড, প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট প্যাসিভ, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্মে আছে। তাহলে এই জায়গাটা ভুল আছে, অর্থাৎ হুইচ ইজ স্টপডটা কী হবে, হুইচ ওয়াজ স্টপড, অর্থাৎ এর অপশানটা ভুল আছে। দ্য ভেহিকেল হুইচ ইজটা কী হবে, হুইচ ওয়াজ স্টপড, হুইচ ওয়াজ স্টপড বাই দ্য পুলিশম্যান কন্টেইনড আ নাম্বার অফ স্মাগলড ওয়াচেস। তাহলে এখানে আমরা কারেক্ট অপশান বা কোনটা পেলাম, এ, এবং কোন জায়গাটা ভুল আছে, হুইচ ইজ স্টপড, এটা হবে হুইচ ওয়াজ স্টপড, কারণ যেহেতু এটা কন্টেন্টটা পাস্ট ফর্মে আছে, তাহলে এটাও পাস্ট ফর্ম করতে হবে, পাস্ট ফর্মের প্যাসিভ ফর্ম। নেক্সট, ওয়ান শুড লুক ফর হিজ ওন ফল্টস ফার্স্ট অ্যান্ড দেন দোজ অফ আদার্স, নো এরর। ভালো করে দেখো বাক্যটা, ওয়ান শুড লুক ফর হিজ ওন ফল্টস ফার্স্ট অ্যান্ড দেন দোজ অফ আদার্স, নো এরর। খুব সূক্ষ্ম একটা ভুল আছে, কি হবে, ওয়ান বাক্যটা দেখো সাবজেক্ট ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে, সরি সাবজেক্ট কিন্তু দেখো ওয়ান, ইয়ার সাবজেক্ট ইজ ওয়ান, ওয়ান শুড লুক ফর হিজ, এখানে দেখো হিজ আছে ওয়ান আর এদিকে হিজ আছে, এখানে যেহেতু সাবজেক্ট ওয়ান আছে তাহলে এখানে কিন্তু হিজ বসবে না, এখানে কি বসবে, ওয়ান অ্যাপোস্ট্রফি এস, ওয়ানস ওন ফল্টস। তাহলে এখানে হিজটা ভুল আছে, এটা কারেক্ট অপশান কী হবে, তাহলে আনসারটা হচ্ছে এ, এ পোর্শনটা ভুল আছে, কারেক্ট হবে কি ওয়ানস ওন ফল্টস ফার্স্ট। তাহলে হিসের পরিবর্তে আমরা অবশ্যই কী করব, এই হিস এর পরিবর্তে আমরা ওয়ান লিখব, ও এনি অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স, ওয়ান শুড লুক ফর ওয়ানস ওন ফল্টস, বাকি সব ঠিক আছে। নেক্সট, সিটিং আন্ডার দ্য শেড অফ আ ট্রি ফর এ হোয়াইল মেড আস ফ্রেশ ফর দ্য ফার্দার জার্নি, নো এরর। তাহলে সিটিং আন্ডার দ্য শেড অফ এ ট্রি ফর এ হোয়াইল মেড আস ফ্রেশ ফর দ্য ফার্দার জার্নি, দেখো এখানে কোন অংশটা ভুল আছে, বা এখানে কিন্তু দেখো সিটিং আন্ডার দ্য শেড এই পোর্শনটা ভুল আছে, তাহলে এইটা কারেক্ট আনসার হবে। কি ভুল আছে, সিটিং আন্ডার দ্য শেড, এখানে আন্ডারটা কি হবে, ইন হবে, এখানে শেড মানে কিন্তু সিটিং আন্ডার দ্য শেড অফ এ ট্রি, একটা গাছের ছায়া, একটা গাছের ছায়ার নিচে নয়, একটা গাছের ছায়ার মধ্যে, সিটিং আন্ডার নয়, ইন দ্য শেড অফ এ ট্রি, এখানে ইন দ্য শেডটা হচ্ছে কারেক্ট আনসার, আন্ডার দ্য শেড কিন্তু হবে না, ঠিক আছে, এটা কারেক্ট আনসার হবে সিটিং ইন দ্য শেড, ছায়ার মধ্যে, সিটিং ইন দ্য শেড অফ এ ট্রি। নেক্সট, the smuggler yielded for the temptation and fell into the police trap, no error. এখানে দেখো বালকর বাক্যটা দেখো, দ্য স্মাগলার ইল্ড ফর দ্য টেম্পটেশন অ্যান্ড ফেল ইন্টু দ্য পুলিশ ট্র্যাপ, এখানে দেখো ফেল ইন্টু, ফলের ফার্স্ট ফর্ম ফেল, এখানে আবার দেখো ভার্বটা ফাইনাইট ভার্বটা কি আছে, ইল্ড, প্রেজেন্ট ফর্মে আছে, ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু এখানে ফলের ফার্স্ট ফর্ম ফেল আছে, তাহলে এখানে টেন্সের কিন্তু একটা অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তার জন্য এই পোর্শনটা ভুল আছে, এরটা কারেক্ট অপশান হবে, ইলটা কী হবে, ইলটা ইলডেড হয়ে যাবে, YIELDED, ইলডেড, ইলডেড মানে হচ্ছে আত্মসমর্পণ করা, দ্য স্মাগলার ইলডেড ফর দ্য টেম্পটেশন, টেম্পটেশন মানে লোভ, অ্যান্ড ফেল ইন্টু দ্য পুলিশ ট্র্যাপ, এবং পুলিশের ফাঁদে পড়েছিল, তাহলে ইলডেড হচ্ছে কারেক্ট অপশান, এরটা হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য লেডি আফটার দ্য অ্যাটাক দ্য সিনিয়র্স asked their colleagues to not
to not turn up for work, no error. The day after the attack, the seniors asked their colleagues to not turn up for work, no error. আক্রমণের পরের দিন দ্য সিনিয়র্স, এটা ঠিক আছে। দ্য সিনিয়র্স আক্স দেয়ার কলিগস, সিনিয়র্স তাদের সহকর্মীদের জিজ্ঞেস করেছিল বা এখানে অনুরোধ করেছিল টু টার্ন, টু নট টার্ন, এই পোর্শনটা দেখো ভুল আছে, টু নট টার্ন হবে না, যদি এটা ইনফিনিটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্মে আছে তার জন্য নটটা আগে বসবে, নট টু টার্ন হবে, ঠিক আছে, অর্থাৎ টু নট টার্ন হবে না, এটা নট টু টার্ন হবে, নট টু টার্ন আপ ফর ওয়াক। তাহলে সি এরটা হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। নেক্সট আছে দেখো, ইন দ্য আর্লি 90s মানে হচ্ছে 90-এর দশকে, আর নোটেড আর্কিটেক্ট ফটোগ্রাফড দ্য ওয়াটার বডিজ নেসেলড ইনসাইড দ্য টেক্সটাইল মিলস অফ মুম্বাই। ইন দ্য আর্লি 90s, আর নোটেড আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি, যে বিভিন্ন ধরনের স্থাপত্য তৈরি করে, তাহলে আর্কিটেকচার, তাহলে এই নোটেড আর্কিটেক্ট ফটোগ্রাফড দ্য ওয়াটার বডিজ নেসেলড ইনসাইড দ্য টেক্সটাইল মিলস অফ মুম্বাই। কি ভুল আছে? প্রথম পোর্শনটা ঠিক আছে, ইন দ্য আর্লি 90s, এই নোটেড আর্কিটেক্ট এই পোর্শনটা ভুল আছে। দেখো এখানে লেখা আছে নোটেড মানে বিখ্যাত, কিন্তু আর্কিটেক্ট পার্সনের আগে কিন্তু নোটেড ফর্মটা ব্যবহার করা যায় না। নোটেড পার্সন যদি ইন্ডিকেট করা হয় তাহলে অবশ্যই, যেহেতু আর্কিটেক্টটা হচ্ছে পার্সন, এর আগে কিন্তু কখনোই নোটেড হবে না। এর আগে কি করতে হবে? নোটেডের পরিবর্তে আমরা হয় ফেমাস ইউজ করতে পারি, নোটেডের পরিবর্তে আমরা অবশ্যই কী ব্যবহার করব? ফেমাস, বিখ্যাত, ফেমাস করতে পারি, অথবা আমরা রিনাউন্ড, RENOWNED, রিনাউন্ড মানে বিখ্যাত, অথবা ডিস্টিংগুইশড, এরকম আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। নোটেড কিন্তু এখানে বসবে না। এই নোটেড আর্কিটেক্ট, নোটেড মানে যদিও বিখ্যাত, কিন্তু এখানে নোটেড কিন্তু সাধারণত পার্সনকে ইন্ডিকেট করে না, অন্য পার্সন ছাড়া অন্য ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, মানে জিনিস বা বস্তুর ক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে। নেক্সট, the Supreme Court passed an order for all state governments to construct shelters with a capacity around 100 persons per 1 lakh population. খুব ভালো করে দেখো বাক্যটা, দ্য সুপ্রিম কোর্ট পাসড অ্যান অর্ডার ফর অল স্টেট গভর্নমেন্টস, কোনো ভুল নেই, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, টু কনস্ট্রাক্ট শেল্টার্স উইথ আ ক্যাপাসিটি অ্যারাউন্ড 100 পার্সেন্টস, এগুলোও ঠিক আছে, প্রায় 100% নিয়ে, পার 1 লাখ, বাক্যটা ভালো করে লক্ষ্য করো, পার 1 লাখ, এই পোর্শনে ভুল আছে, পার 1 লাখ, পার আর ওয়ান কিন্তু সিমিলার, পার মানেই হচ্ছে প্রতি, পার মান্থ, পার ইয়ার, পার ডে আমরা ব্যবহার করে থাকি না, প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন, পার মানেই হচ্ছে ওয়ান, তাহলে পার আর ওয়ান পাশাপাশি বসবে না, পার হলে কিন্তু ওয়ানটা বসবে না, তাহলে এখানে কারেক্ট অপশান কী হবে? ডিএরটা কারেক্ট অপশান, অর্থাৎ এখানে পার ল্যাক হবে, পার ল্যাক, LAKH, ওয়ানটা কিন্তু বসবে না, পার ল্যাক, ঠিক আছে, পার ল্যাক পপুলেশন। নেক্সট, দ্য wrestling den is almost so large as the mud pit in which its wrestling train, এখানে দেখো, দ্য wrestling den is almost so large as the mud pit in which its wrestling train, এখানে কি ভুল আছে? এখানে দেখো রেসলিং ডেন ইজ অলমোস্ট সো লার্জ অ্যাস, এখানে দেখো সো লার্জ অ্যাস, সো অ্যাস কখন ব্যবহার করা হয়? সো অ্যাস সাধারণত আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করি, পজিটিভ ডিগ্রি, সো অ্যাস বা অ্যাস ব্যবহার করে থাকি, কিন্তু যদি পজিটিভ ফর্মটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সো অ্যাস ব্যবহার করবো, কিন্তু এখানে দেখো এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স নয়, পুরোটাই কিন্তু অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক বা সেন্টেন্স, মানে হ্যাঁবাচক বাক্য, তাহলে হ্যাঁবাচক বাক্যে কিন্তু কখনোই সো অ্যাস বসবে না, হ্যাঁবাচক বাক্যে সবসময় কি বসবে? হ্যাঁবাচক বাক্যে সবসময় অ্যাস বসবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সো অ্যাসটা কী হবে? সো অ্যাসটা অ্যাস হবে, অ্যাস লার্জ অ্যাস, ঠিক আছে, অ্যাস লার্জ অ্যাস হবে, এখানে কিন্তু সো অ্যাসের পরিবর্তে অ্যাস বসবে, অ্যাসটাই কারেক্ট আনসার হবে। তাহলে রেসলিং ডেন ইজ অলমোস্ট অ্যাস লার্জ অ্যাস হবে, বিয়েরটা কারেক্ট অপশান। নেক্সট আছে দেখো, have the pressure of crossing over to the digital been difficult for a firm that ironically
democratized the photographic image with its low-cost cameras, no error. Have the pressure of crossing over to the digital being difficult for a firm that ironically democratized the photographic image with its low-cost cameras. এখানে দেখো, এখানে কি ভুল আছে বাক্যটা ভালো করে লক্ষ্য করো। স্টার্টিং সেন্টেন্সটা দেখো, হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, হ্যাভটা হেল্পিং ভার্ব বা ভার্ব। হ্যাভ দ্য প্রেসার অফ ক্রসিং ওভার টু দ্য ডিজিটাল, এখানে দ্য প্রেসার, এখানে দ্য প্রেসারটা সাবজেক্ট, তার আগে হ্যাভ ব্যবহার করা আছে। প্রেসারটা কিন্তু সাবজেক্ট হলো সিঙ্গুলার, হ্যাভ সিঙ্গুলার মানে এক বচন, তার জন্য কিন্তু হ্যাভ বসবে না, কি বসবে হ্যাজ, অর্থাৎ হ্যাভটা এখানে ভুল আছে, তাহলে এরটা হচ্ছে কারেক্ট অপশান। তাহলে হ্যাজ দ্য প্রেসার অফ ক্রসিং ওভার টু দ্য ডিজিটাল বিন ডিফিকাল্ট ফর এ ফার্ম, বাকি সব ঠিক আছে। এখানে হ্যাভটা ভুল আছে, হ্যাভটা হ্যাজ হবে। কেন হ্যাজ হচ্ছে? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রেসার, প্রেসারটা সাবজেক্ট, প্রেসারটা এক বচন, তার জন্য হ্যাজ বসবে, হ্যাভ বসবে না। যাই হোক, আমরা আজ এইটুকুই আলোচনা করলাম। যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই ধরনের কিন্তু যেগুলো আলোচনা করলাম এই ধরনেরই কিন্তু একটু কঠিন কঠিন কম্পিটিটিভ পরীক্ষা আছে, WBCS বলো বা PSC বলো বা স্টাফ সিলেকশন কমিশন বলো বা অন্যান্য যে সকল পরীক্ষা এই ধরনের কিন্তু আছে, সূক্ষ্ম একটু ভুল থাকে, সেটাকে ট্রেস করতে হয়, ট্রেস আউট করতে হয় বা আইডেন্টিফাই করতে হয়। যাই হোক, আমরা এরকম ধরনের, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের রিয়াকশান। আমরা এরকম আরও নেক্সট আরও সেট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।